देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। इनकलाब जिंदाबाद। एसएफआई 56तम प्रतिष्ठा दिवस जिंदाबाद। एसएफआई 56 চলছে না, চলবে না। সরকারি সরকারকে জানাই এসএফআই 56তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। এসএফআই 56 সরকারি শিক্ষাকে বিক্রি করা মান। আজকে আমরা সিটি সেন্টার সামনে এখানে সমবেত হয়েছি কিউআইএফ টিএসইউর ডাকে, এবং এখানে যৌথভাবে এসএফআই এবং ডিওয়াইএফআই তারাও আমাদের সাথে সামিল হয়েছেন। রাজ্যের 4টি বাম ছাত্র যুব সংগঠন মিলিতভাবে আমাদের ভাই এঞ্জেল চাকমার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, আমরা গভীরভাবে বেদনাহত। এঞ্জেল চাকমার মৃত্যু শুধুমাত্র একজন যুবকের মৃত্যু নয়, এই মৃত্যু মানবতার মৃত্যু। এই মৃত্যু বর্তমান ভারতবর্ষে জাতি ধর্মের নামে বিভাজনের চূড়ান্ত কুফল, তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 9 ডিসেম্বর আমাদের ত্রিপুরার এক সম্ভাবনাময় ছেলে ছাত্র, তারা দুজন দুভাই দেরাদুনে পড়তে গিয়েছিলেন এবং সেখানে একটি বাজারে যাওয়ার সময় বাজার করে যখন বাড়িতে ফিরবেন তখনই সেখানে প্রায় 5-6 জন দুষ্কৃতী, আমরা এও খবর পেয়েছি তারা উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতী, সেখানে তাদেরকে অতর্কিতে চিংকি, চাইনিজ, মোমো, নানান কটূক্তি ভাষায় তাদেরকে ব্যঙ্গ করে তারা যখন প্রতিবাদ করলো, তারা যখন বলল আমরা উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, দেরাদুনে পড়তে এসছি, আমরাও ভারতীয়, তারা তাদের কথাকে শুনল না। তারা উপরন্তু তাদের উপর এই কথার প্রতিবাদে তাদেরকে চূড়ান্তভাবে হেনস্থা মারধর করা হলো এবং চাকু দিয়ে সেখানে তাকে আহত করা হলো। 9 তারিখ ডিসেম্বর থেকে 26 তারিখ ডিসেম্বর পর্যন্ত জীবনপণ লড়াই করে হাসপাতালের বেডে 26 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই কথাই জানান দিতে চাই এবং রাজ্যবাসী সহিত দেশবাসীকে এই কথাই আমরা আহ্বান দিতে চাই, যারা বিগত 10 থেকে 11 বছর ধরে এই দেশে কখনো ধর্মের নামে কখনো জাতির নামে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং তার ফলস্বরূপ যারা পরিযায়ী শ্রমিক উত্তর পূর্বাঞ্চল থেকে নানা প্রান্তে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, পড়াশোনার সুবাদে তারা সেখানে থাকেন, তাদের উপর নানাভাবে অত্যাচার, নিকৃষ্টতম ঘটনা ঘটে চলেছে এবং গত 26 তারিখের এই ঘটনা তারই একটি নির্মম ঘটনা বলে আমরা মনে করি এবং আমরা 4টি ছাত্র যুব সংগঠন এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি, সর্বোৎকৃষ্ট শাস্তি দিয়ে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশবাসীকে তারা একটা আহ্বান দিক, ভবিষ্যতে আর কোন ছাত্র ছাত্রী, পরিযায়ী শ্রমিক, কোন ভাই, কোন মায়ের কোল যাতে খালি হতে না হয়, এই আহ্বান আমরা রাখছি।
1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে 4 দিনের সম্মেলনের মধ্য দিয়ে ভারতের ছাত্র ফেডারেশন আত্মপ্রকাশ করেছিল। আগামীকালকে আমাদের সংগঠনের 56তম প্রতিষ্ঠা দিবস আমরা সারা রাজ্যে উদযাপন করব। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই আজকে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটির ডাকে আজকে আমরা এখানে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এখানে মিছিল সংগঠিত করছি এবং এই 56তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলা থেকে ধর্মনগর, বিলুনিয়া, সাবরুম সব জায়গার মধ্যে আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ইতিমধ্যেই রক্তদান শিবির, বিভিন্ন দুস্থ ছাত্রদের মধ্যে ক্রীড়া সামগ্রী, শিক্ষা সামগ্রী বিতরণ, আগামীকালকেও সারা রাজ্যের প্রত্যেকটি বিভাগে বিভিন্ন অঞ্চলে আমাদের রাজ্য দপ্তরে আমরা এই 56তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করব এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সদর বিভাগীয় কমিটির এই যে মিছিল, এই মিছিল থেকে আমরা দাবি করছি আমাদের রাজ্যের 24 বছরের যে ছাত্র এঞ্জেল চাকমাকে নৃশংসভাবে দেরাদুনে খুন করা হয়েছে, যে জাতিগত কারণে আমরা এখান থেকে দাবি করছি এঞ্জেল চাকমার সুস্থ তদন্ত করতে হবে। যারা খুনি, যারা এই খুনের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে এবং আমরা মনে করি এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতিগতভাবে ধর্মের নামে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা চলছে তার কারণেই এঞ্জেল চাকমার মতো একজন নিরীহ ছাত্র তাকে আজ খুন হতে হয়েছে এবং এটা প্রমাণ করে যে বিজেপির আমলে 2014 সালের পর থেকে যেভাবে ধর্মের নামে রাজনীতি চলছে, এই রাজনীতির বহিঃপ্রকাশ এঞ্জেল চাকমার এই খুন হওয়া। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতের ছাত্র ফেডারেশন দাবি করছি এঞ্জেল চাকমার পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং এই খুনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা কামনা করছি সারা দেশের মধ্যে যাতে এরকম আর কোন রকম ভাবেই এঞ্জেল চাকমার মতো ছাত্রদের প্রাণ হারাতে না হয়, তার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। ভারতবর্ষকে পুরো বিশ্বে যেভাবে চিনি, যে ভারতবর্ষ ঐক্যের জন্য পুরো পৃথিবীতে পরিচিত। এখানে এমন একটা বিরাট ভারতবর্ষ যেখানে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, বর্ণ মিলেমিশে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র সবাই সমান অধিকার নিয়ে বাঁচে। কিন্তু আমরা দেখেছি বিগত 2014 পর যে শাসন করছে আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে যে শাসক গোষ্ঠী কখনো জাতির নামে, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে পুরো ভারতবর্ষে কোনো না কোনো রাজ্যে, কোনো না কোনো প্রান্তে একজন না একজন আঘাত হানছে। তারই একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে আজকে আমাদের ভাই এঞ্জেল চাকমার যে দেরাদুনে তিনি পড়াশোনা করেন, তার হত্যা বা তার মৃত্যুর একটা সুখহত ঘটনা আমাদের সামনে চলে এসেছে। শুধু এঞ্জেল চাকমা নয়, এরকম অনেক এরকম ছোটখাটো ঘটনা পুরো ভারতবর্ষে এখন ঘটে যাচ্ছে। যে বর্তমান সরকার যেটা রয়েছে দেশে কিভাবে হিংসা ছড়াচ্ছে ধর্মের, জাতির, ভাষা, বর্ণের ভিত্তিতে, তারই একটা উদাহরণ আমরা দেখতে পেলাম। তো আমরা আজকে টিওয়াইএফ এবং টিএসইউ আমরা এটাই দাবি করব যে আজকে ভারতবর্ষে যে ধর্মের বিষ ছড়াচ্ছেন, বিশেষ করে এই সরকার তার দ্রুত এটা বন্ধ করা হোক। যদি না হয় এই দেখা দেখিতে এই যে বিষ ছড়ানো সেটা আরো রূপ আকার ধারণ করবে এবং ভবিষ্যতে গিয়ে এটার কিন্তু আরো কুফল হতে পারে। পুরো ভারতবর্ষের ইতিহাস, ভৌগোলিক আমরা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছে বা নর্থ ইস্ট রয়েছে আমরা খুব ভালোভাবে জানি কোথায় কি রয়েছে। তো আমার এই মিছিল থেকে বা আজকের এই প্রতিবাদ থেকে এটাও আমাদের আবেদন থাকবে, ভারতের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা বা কাঠামো হওয়া প্রয়োজন যাতে পুরো করে ভারত যেহেতু বিশাল একটা দেশ, ক্লাস 1 থেকে শুরু করে প্রাথমিক স্তর অবধি ভারতের ভৌগোলিক বিষয়গুলোতে, যেটা জিওগ্রাফি সাবজেক্ট বলে, ভারতের মানচিত্র বিষয়, এই বিষয়টাকে অন্তত গুরুত্ব সহকারে যাতে পড়ানো হোক, যাতে করে মেনল্যান্ডে যারা রয়েছেন তারা অন্তত নর্থ ইস্ট সম্পর্কে, ভারতবর্ষের ছোট ছোট রাজ্য রাজধানীর সম্পর্কে তারা অন্তত জানতে পারো যে আপনি কোথায় থেকে, ত্রিপুরা থেকে বললে যাতে তারা হ্যাঁ আপনি চাইনিজ মোমো চেহারার দিকে যাতে বিচার না করা হোক। ভারতের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরো দেশ, ভারতবর্ষের এত বিশাল একটা দেশের
প্রত্যেকটা অংশের মানচিত্র, তার ভাষা, জাতির ঐক্য সম্পর্কে জানবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা হওয়ার প্রয়োজন। কিন্তু বর্তমানে শাসন গোষ্ঠী আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থাতেও আজকে আঘাত হানছে, যে মানচিত্র আজকে তুলে দিচ্ছে, সেখানে আরএসএস এর আইডিওলজিতে বিজ্ঞানের যে ধারাগুলি রয়েছে পাঠ্যপুস্তক আজকে পরিবর্তন করে দিচ্ছে। যে সরকার এইভাবে আজকে পুরো ভারতবর্ষটাকে কিভাবে হিংসায় পরিণত করে দিচ্ছে, তারই উদাহরণ হিসাবে আমাদের ভাই এঞ্জেল চাকমার মৃত্যু বা আত্মহত্যা বলে মার্ডার আমরা বলতে পারি।